নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শনিবার, সকাল তখন 8:30 মতো বাজে। মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়েছে, এই যে আমি বাসি কাজ শুরু করেছি। আজকের কাজ শুরু করতে একটু দেরি হয়ে গেল, কারণ কালকের ভিডিওটা না আপলোড করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম সন্ধ্যাবেলা, আর রাত্রেবেলা আপলোডে বসিয়েছিলাম, কিন্তু বসিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর আনলিস্টেড পাবলিক করা হয়নি, আনলিস্টেড অবস্থায়ই পড়েছিল। তাই সকালবেলা উঠে একটু ওটাকে আপলোড করলাম, করে তারপরে এই যে ব্যালকনি জানালাটা খুলে আর আমি বিছানাটা গুছাতে চলে এসেছি। অন্যদিন শনিবার তো মেয়েদের স্কুল থাকে না, শনি রবি দুদিনই ছুটি থাকে, কিন্তু এই 21 তারিখে পরের শনিবার ওদের অ্যানুয়াল প্রোগ্রাম, তাই এখন প্র্যাকটিস দিচ্ছে শনিবার করে। মেয়েও তাই চলে গিয়েছে, না হলে শনিবারটা একটু দেরি করেই ওঠা হয়, কিছু করার নেই। এই বিছানাটা পরিষ্কার করে আর ওই ঘরে চলে যাব। ওই ঘরে না কিছু জামা কাপড় গুছানো হয়নি, কিছু জামা কাপড় কাঁড়ি হয়ে আছে, ওই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেবো, তারপর একটা বিছানাটা পরিষ্কার করে, তারপরে সোফাটা পরিষ্কার করে বাসন তো দিদি মেজে দিয়ে যায়, ঘরটরগুলো ভালো করে মুছে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকের না আমার কেন জানি না সব কিছু সিদ্ধ খেতে খুব ইচ্ছা করছে, তাই ভাবছি আমার জন্য ওদের মাছ করে দেব, কিন্তু আমার জন্য একটু ডাল সিদ্ধ করবো, ডাল সিদ্ধ মানে একদম শুকনো শুকনো ডাল সিদ্ধ করব, বেগুন ভাজবো আর আলু আর ডিম সিদ্ধ দেবো, ওটা দিয়ে আমি ভাত খাবো আজকের বিকালে মেয়ের আবার নাচ আছে, আর সন্ধ্যাবেলা আবার একটা আমাদের ফ্ল্যাটের এখানেই একটা কাকুর জন্মদিন আছে, ওখানে যাব, ওই 7টা 7:30টার দিকেই যাব। মেয়ের তো 6টা পর্যন্ত নাচ, বাড়িতে ফিরতে 6:30 বেজে যাবে। এখনও গিফটটাও কেনা হয়নি, মেয়েকে নাচ থেকে নিয়ে আসার পথে গিফটটা কিনে নেব। আবার 2টো ফ্রুট কেকেরও অর্ডার আছে, ফ্রুট কেকের কিছু মাল একেবারেই তুলে নেব, কারণ এবার ফ্রুট কেকগুলো বানানো শুরু করে দিতে হবে, নাহলে কাছাকাছি গিয়ে প্রচণ্ড চাপ হয়ে যাবে। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে, এবারে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে দেবো। এই ঘরের বিছানা অত বেশি নোংরা হয় না, একটু হয়ে থাকে, কারণ এই ঘরে তো আমরা ঘুমাই না, অল্প মাঝে মধ্যে এসে একটু বসি। এই বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে আমি গিয়ে এবার রান্নাটা বসিয়ে দেব। আর বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, তাই এতদিন তো ব্ল্যাঙ্কেট বার করা হয়নি, সেই পাতলা যেই ব্ল্যাঙ্কেটগুলো হয় না একদম পাতলা, ওইগুলো আর কাঁথা গায়ে দেওয়া হচ্ছিল, আর কালকেরই ব্ল্যাঙ্কেটটা বার করলাম। আর কালকে রাত্রে ব্ল্যাঙ্কেটটা বার করেছি, কিন্তু যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন, একটু রোদে না দিলে না গায়ে দেওয়া যায় না, একটা মনে হয় যেন আমার তো ঠিক ভালো লাগে না, তাই কালকের আর গায়ে দেওয়া হয়নি। আজকে ছাদে ছাদে একটু রোদে দিয়ে এসছি, স্নান টান করে একটু উপরে যাব, গিয়ে ভালো করে একটা লাঠি নিয়ে যাব, 2-4 ঘা ঝাড়বো, ঝেড়ে তারপরে নিচে নিয়ে আসবো। ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে এসছে, সোপান বলছিল ওটা দিয়েই পরিষ্কার করে নাও। আসলে নতুন জিনিস তো, আমি এর আগে সেরকমভাবে ইউজ করিনি, তাই আমার একটুখানি ভয় লাগছে, আবার আস্তে আস্তে ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। তাই ভাবলাম আগেই যে প্রসেসটা ফলো করতাম সেটাই করি, ছাদে নিয়ে যাই, নিয়ে গিয়ে রোদে দিয়ে তারপরে একটুখানি ঝেড়ে নামিয়ে নিয়ে আসবো। আবার ভাবলাম রান্নাটা বসাবার আগে একটু চুলে তেল দিয়ে নিই, এত চুল উঠছে না, এরকম পরিমাণ যদি চুল উঠতে থাকে আর চুল থাকবে না, টাক হয়ে যাবে। এমনি তো সামনের দিকটা ফাঁকা হয়ে গিয়েছে, আমার না অনেক চুল ছিল, কিন্তু কিভাবে যে চুলগুলো সব উঠে গেল। আয়রন জলের জন্য মালদাতেও যখন ছিলাম এতটা ওঠেনি, কিন্তু বারুইপুরে আসার পরে এত চুল উঠছে, তাই ওই যে সেবারে তোমাদের দেখালাম না একটা তেল বানিয়েছি, ওই তেলটা সপ্তাহে 3 দিন দেবো ভাবছি। তো বুধবার দিয়েছিলাম, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন আর দেওয়া হয়নি, আজকে শনিবার, ভেবেছিলাম রবিবার দেবো, তারপর বলি না শনিবারেই দিয়ে নিই, কালকে রবিবার নামে, কিন্তু দেখা যাবে কালকেরই কাজ বেশি, কালকের মনে করে না মেয়েটাকে একটু দিয়ে দেবো, ওরও না প্রচণ্ড চুল ছিঁড়ছে আর চুল উঠছে। এই প্রোগ্রামটা হয়ে গেলে চুলটাই ছোট করে কেটে দেবো, বাবা ঝামেলা শেষ। অত ছোট বাচ্চার চুল অত বড় করার কিছু নেই, যখন বড় হবে তখন চুল নিজে যত্ন করতে শিখবে, তখন চুল রাখবে।
দেখো কত কত চুল উঠছে, চুল আঁচড়ালেই চুল ওঠে। যাই হোক, এত তাড়াতাড়ি আর কোনো তেলের কি ফল পাওয়া যায়? সবে আমি এই 2বার মাখলাম, এক্ষুনি যদি মনে করি চুল ওঠা কমে যাবে, সেটা তো আমার অনেক বেশি মানে চাওয়া হয়ে গেল না। যে কোনো জিনিস তো একটা কাজ করতে সময় লাগবে, দেখি ধৈর্য ধরে মাখি, যদি কিছু রেজাল্ট পাওয়া যায়। আর কালকের ভোলা মাছ কিনেছিলাম না, ওদের একটু ওই ভোলা মাছের ঝাল করে দেবো, দিলেই হয়ে যাবে। আর এইগুলো তো আছেই। এই বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিলাম, আর তার মধ্যে 2টো ছোট ছোট আলু দেবো। কারণ আলু কে খাবে জানি না, আমি খাবার জন্য দিয়েছি, ওরা যদি খেতে চায় ওরা খাবে। আর একটা ডিম সিদ্ধ দেবো। আর বেগুনটাকে কেটে রাখবো, কেটে আর একটু লবণ, হলুদ আর অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো। এইরকমভাবে মাখিয়ে রাখলে না তেলটা একটু কম যায়। আর আমার মানে ওই জন্য, কারণ সব কিছু লবণ, চিনি সব কিছু মানে নরম হয়ে যায়, তো আমার মনে হয় তেলটা একটু কম যায়। যাই হোক, এটা মাখিয়ে একটুখানি এটা মাখিয়ে রেখে দিয়ে ডালটা বসিয়ে দেবো। ডালটা হয়ে যাওয়ার পর তারপরে এটা ভেজে নেব। আজকে তো রান্নাবাড়া অত বেশি কিছু নেই। আর দেখো, কাজ করতে করতে আমার হাত থেকে পড়ে এই বয়ানটা ভেঙে গেল। ভাগ্যিস সেরকম কিছু হয়নি। আর আজকের না আমার কি যে হয়েছে বুঝতে পারছি না, মানে কিছু না কিছু হতেই আছে। এই যে এখন সকালবেলা কাঁচটা ভাঙলাম, তারপরে উপরে ছাদে গিয়ে সে একটা ঘটনা ঘটেছে। দেখো, এই ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার একদম শুকনো শুকনো করে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে, তখন নামিয়ে নেবো। এই দেখো, ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর রান্নাও হয়ে গেছে। গ্যাসটা ভালো করে মুছে নেব, নিয়ে তারপরে একটুখানি গ্যাসটা মুছে নিয়েই স্নানে যাব। স্নান থেকে এসে তারপরে একটুখানি ছাদে যাব, গিয়ে ওই কম্বলটাকে নামিয়ে নিয়ে আসবো। আর কম্বলটা নামাতে গিয়ে সে এক বিপদ হচ্ছিল। আসলে লাঠি খুঁজে পাচ্ছিলাম না। যে লাঠিগুলো আছে না, মেয়ে মারার ভয়ে সব লাঠি ফেলে দেয়। তাই কি করেছিলাম বলো তো, ওই যে জানালার যে রডগুলো হয় না, জানালার সব কিছু মানে কেটে একটুখানি রড বেশি হয়েছিল। জানালার রড যখন, জানালা দরজার যখন ওই পর্দার রড আনা হয়েছিল, সব কিছু লাগানোর পর একটু রড বেশি হয়েছিল। তো সেই রডটা ছিল, সেই রডটা নিয়ে আমি ছাদে ওই ব্ল্যাঙ্কেটটাকে ঝাড়তে গিয়েছিলাম। এবার আমি না সবে স্নান করার পর একটু গায়ে বডি অয়েল মেখে গিয়েছিলাম, এবার হাতটাও স্লিপ ছিল, বুঝতেই পারিনি। হাত থেকে যখনই কম্বলের গায়ে মাখছিলাম, হাত থেকে দেখলাম স্লিপ করে গেছে। ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না, নাহলে লেগে যেত, গেলেই সে আর এক বিপদ হতো। আর আজকে সত্যি আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। এই যে স্নান করা হয়ে গেছে, একটুখানি নিজের যত্ন না করলে হয়। আর এই শীত পড়েছে, আর এই ঠান্ডার সময় না আমার প্রচণ্ড স্কিনের সমস্যা হয়। স্কিনে না গুটি গুটি বার হয়, আর প্রচণ্ড চুলকাতে থাকে। তাই একটু না স্কিনের যত্ন করলে মানে সারাদিন চুলকে আমি পাগল হয়ে যাব। আর আমার স্কিন প্রচণ্ড ড্রাই, এত ড্রাই, মানে আমি ওই জন্য মানে বডি অয়েল ইউজ করি। ক্রিমের থেকে আমার মনে হয় অয়েলটাই ভালো। আর স্নান করে এসেছি, আর যেহেতু চুলে শ্যাম্পু করেছি, একটু না সিঁদুর পরলে না মনে হয় কপালটা ফাঁকা ফাঁকা লাগে। যেহেতু আমরা সবসময় সিঁদুর পরি, তো যারা পরে না, বা এটা কোনো ব্যাপার না, আমি সিঁদুর পরতে হবে এটা বলছি না, যেহেতু আমরা সবসময় পরি, তো যেহেতু ওই জন্য না পরলে যেন কপালটা ফাঁকা ফাঁকা লাগে। আর শীতের সময় একটু না ঠোঁটেও কিছু দিলে মানে এত ঠোঁটটা ফাটে, মনে হয় ঠোঁটটা ফেটে রক্ত বার হয়ে যাবে। এই যে হয়ে গেছে, চলো এবার ছাদে যাব। আর ছাদে গিয়ে কম্বলটা একটু ঝেড়ে আর নিচে নামিয়ে নিয়ে আসবো, তারপরে এসে ভাত খেয়ে নেব। আর আজকে তো আমার মেনু তোমাদের বলেই দিয়েছি, সেরকম কিছুই না। আমি ওই বেগুন ভাজা আর ওই ডাল মাখা, আর তোমার ডাল মাখা বা ডালের ভর্তাও বলতে পারো, আর তোমার হচ্ছে আলু আর ডিমের ভর্তা বা ডিম মাখা। দেখেছো, পট করে মানে করতে তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে স্লিপ করে হাত থেকে বেরিয়ে গিয়েছিল। যাই হোক, কোনো কিছু হয়নি, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, তারা যদি নতুন বন্ধু হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। টাটা।